ইসরায়েলের এক ব্যক্তি 1000 মাস যাবৎ দিনের বেলা রোজা রেখে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন এবং রাতের বেলা কিয়ামুল লাইলের মধ্য দিয়ে অতিবাহিত করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সাথে আলাপসারিতে বলেছিলেন, বনী ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি 1000 মাস যাবৎ দিনের বেলা রোজা রেখে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ফাফাসারিতার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এবং রাতের বেলা কিয়ামুল লাইলের মধ্য দিয়েই অতিবাহিত করেছেন। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা মর্মাহত হলেন, মনে ব্যথা পেলেন। তিনারা ভাবলেন, আমরা তো এত বছর হায়াত পাই না, তাহলে আমরা বিশ্বনবীর উম্মত হয়েও তো আমরা এই কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পান নাই। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে এসে বললেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর, আমি উহাকে কদরের রজনীতে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার হাবিব, লাইলাতুল কদরের ব্যাপারে আপনার কি কোনো ধারণা আছে? আপনি লাইলাতুল কদরের ব্যাপারে কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আবার জানিয়ে দিয়েছেন, এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে অধিক উত্তম। যে ব্যক্তি লাইলাতুল কদরের এক রজনীতে ইবাদত বندگی করবে, সেই ব্যক্তি বনী ইসরায়েলের ওই ব্যক্তি 1000 মাস দিনের বেলা রোজা রেখে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছিল এবং রাতের বেলা যে কিয়ামুল লাইল করে যে পরিমাণ পুণ্যের অধিকারী হয়েছিল, উম্মতে মুহাম্মাদের মধ্যে যে ব্যক্তি কদরের রজনীতে ইবাদত বندگی করবে, তাকে আমি তার সাথে আরো অনেক 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 বেশি পুণ্যের অধিকারী করে দেব। এই লাইলাতুল কদর আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ! যে জিনিস যত গুরুত্বপূর্ণ, সেই জিনিসকে মানুষ তত গোপন রাখে। যে জিনিসটা যত দামি, সেই জিনিসটাকে মানুষ তত বেশি সযত্নে রাখে। লোহা অলংকার, দা, খন্তা, কুঠার, এগুলো বেশি দামি না কম দামি? কম দামি না? এখানে যেখানে সেখানে ঘরের দরজাতে, বাড়ির উঠানে ফেলে রাখে, ঠিক না? স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? স্বর্ণের দাম বেশি। স্বর্ণকে উঠানে ফেলে রাখতে, বারান্দায় ফেলে রাখতে, দরজায় ফেলে রাখতে আপনারা কি দেখেছেন? কোনো পাগল কি কাজ করবে? করবে না। কারণটা কি? স্বর্ণের দাম বেশি। স্বর্ণ ঘরে রাখে, ঘরে যেখানে সেখানে রাখে না। ঘরের সবচাইতে নির্ভরযোগ্য, সবচাইতে সেফটি, নিরাপদ যে জায়গাটা, সবচাইতে গোপন জায়গার মধ্যে সুন্দর কাপড়ের মধ্যে রেখে, তারপরে সুন্দর একটা বক্সের মধ্যে একদম ওই আলমারির ভিতরে আবার যে একটা সবচাইতে নিরাপদ, সবচাইতে শক্ত, সেখানে রাখে। তাহলে এই স্বর্ণটাকে সবচাইতে গোপন জায়গা, সবচাইতে নিরাপদ জায়গা, সবচাইতে গোপনে কেন রাখে? যেহেতু এটার দাম বেশি। ঠিক একইভাবে যেহেতু লাইলাতুল কদর, এই রজনীর দাম অনেক বেশি। এই রজনীর দাম, এই রজনীর বরকত, এই রজনীর কল্যাণ, এই রজনীর পুণ্য অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রজনীটাকে গোপন করে রেখেছেন। তবে গোপনের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের সুবিধার্থে এটাকে সহজ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন, শেষ দশকের যে কোনো
বিজোড় রজনীতে এই লাইলাতুল কদর সংঘটিত হবে। এই জন্য এই লাইলাতুল কদর পেতে হলে ইতিকাফ করতে হবে। আমরা বাহিরে যারা থাকি, আমরা লাইলাতুল কদর পাওয়া বা না পাওয়ার 50-50 সম্ভাবনা আছে, কিন্তু যে বা যিনি ইতিকাফ করবেন, যে রজনীতেই লাইলাতুল কদর সংঘটিত হোক না কেন, তিনি কিন্তু লাইলাতুল কদরের ভাগীদার হবেন। এই জন্য প্রত্যেক বিবেকবান, প্রত্যেক জ্ঞানবান, প্রত্যেক সচেতন, প্রত্যেক বুদ্ধিমান লোকের জ্ঞানের দাবি, অবস্থার দাবি ইতিকাফ করা। ইতিকাফের কত যে ফায়দা, এটা স্বল্প সময়ের মধ্যে বর্ণনা দেওয়া সম্ভব নয়।